Hi everyone, welcome to my Pathshala. In today's video lesson, we will learn about the difference between if and whether. তো আজকের ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো if এবং whether এর মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে কিনা এবং থাকলে সেটা কি সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও, ডিফারেন্স বিটুইন if and whether। তো প্রথমেই বলে রাখি, যখন কোনো বিষয়ে 100% সার্টেন বা নিশ্চিত না হই আমরা, সেই ক্ষেত্রে কিন্তু ইফ এবং ওয়েদার বা ইফ বা ওয়েদার যে কোনো একটিকে আমরা ইউজ করে থাকি। এমনটা কেন বলছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবং যখন আমরা 100% নিশ্চিত হই, সার্টেন হই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাটকে ইউজ করে থাকি। এই পয়েন্টটা খেয়াল রাখবে। ওকে, এবার আমরা দেখছি যে ইফ হচ্ছে একটা কনজাংশন এবং অন্যদিকে ওয়েদার এটাও একটা কনজাংশন, মানে লিঙ্কারের কাজ করে। সো এরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, ঠিক আছে। সুতরাং ইফ দিয়েও আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য গঠন করতে পারি এবং ওয়েদার দিয়েও কিন্তু সেম জিনিসটা করতে পারি। কিন্তু ইফ হচ্ছে কন্ডিশন বোঝায় বা কোনো শর্ত বোঝায়। যখন সেন্টেন্সের মধ্যে কোনো শর্ত থাকবে, যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, যদি মা না আসে আমি খাবার খাবো না, কোনো শর্ত যখন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইফকে ইউজ করব। এবং অন্যদিকে ওয়েদার হচ্ছে যখন অল্টারনেটিভ বা কোনো অপশান বোঝায়, তোমার কাছে কোনো অপশান রয়েছে, অপশান এ, অপশান বি, অপশান সি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েদারকে ইউজ করি। তোমরা কিছু উদাহরণ দেখো, যেমন ইফ হি ওয়ার্কস অল ডে, যদি সে সারাদিন কাজ করে, হি উইল বি টায়ার্ড, সে টায়ার্ড হয়ে যাবে। তাহলে সে টায়ার্ড তখনই হবে যখন সে সারাদিন কাজ করবে, এটাই হচ্ছে শর্ত। সো এই ক্ষেত্রে এখানে কন্ডিশন প্রকাশ পাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইফকে ইউজ করছি। এবং অন্যদিকে যদি ওয়েদারের এক্সাম্পল দেখি, যেমন আই ডু নট নো হোয়েদার সি ইজ প্লেইং অর নট, আমি জানি না যে সে খেলছে কি না, মানে খেলছে না খেলছে না। একটা অল্টারনেটিভ বা অপশান তুমি এখানে পাচ্ছ, যখন অপশান পাবে সেই ক্ষেত্রে কিন্তু ইফ না ওয়েদারকে ইউজ করতে হবে। এখানে যদি আমরা ওয়েদারের জায়গাতে ইফকে বসাই তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সো পয়েন্ট টু রিমেম্বার, সেটা হচ্ছে কন্ডিশন থাকলে ইফ এবং অল্টারনেটিভ বোঝালে কিন্তু ওয়েদারকে ইউজ করতে হবে। এবং আরও একটা পয়েন্ট হচ্ছে, যখন অর নট থাকবে, যেখানেই দেখবে অর নট রয়েছে আমরা সেখানে অল্টারনেটিভ পাবো, অপশন পাবো, এবং সেই ক্ষেত্রে ওয়েদারকে ইউজ করতে হবে। সো অর নট থাকলে ওয়েদার ইউজ করতে হবে। এবার আমরা দেখে নিই যে ইফ এবং ওয়েদার এদের কি কি ব্যবহার রয়েছে। সো আমি তিনটে ভাগে ভাগ করেছি। ফার্স্ট ইউজ হচ্ছে ইফ অ্যান্ড ওয়েদার ইউজ ইন্টারচেঞ্জেবলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারচেঞ্জেবলি? ইন্টারচেঞ্জেবলি মানে হচ্ছে ইফ এর প্লেসে ওয়েদার, ওয়েদারের প্লেসে ইফ, মানে কোনো সমস্যা নেই, আমরা যে কোনো একটা বসাতে পারি যেমনটা আমরা মনে করি। বাট এরকমটা না, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয়। সো ইফ এবং ওয়েদার কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ হয় কিছু ক্ষেত্রে, যেখানে তুমি যে কোনো একটাকে বসালেই হবে। সেকেন্ড হচ্ছে অনলি ইফ, যেখানে তুমি ওয়েদারকে বসাতে পারবে না, শুধুমাত্র ইফকে ইউজ করতে হবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে যেখানে শুধুমাত্র ওয়েদারকে ইউজ করতে হবে, ইফকে ইউজ করলে হবে না। তো আমরা এই তিনটে পয়েন্টের মধ্যে দিয়ে বা তিনটে রুলের মধ্যে দিয়ে কিন্তু আজকের ক্লাসে ইফ ওয়েদারের মধ্যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, যে কোন কোন বাক্যের মধ্যে ইফ বসালে ভুল হবে এবং কোথায় কোথায় ওয়েদার বসালে ঠিকঠাক হবে। ওকে, তো ফার্স্ট রুলে আসছি। ফার্স্ট রুল কি বলছে, যে ওয়েদার এবং ইফ ইন্টারচেঞ্জেবলি ইউজ হবে। দেখো, ফর এক্সাম্পল ধরো একটা সেন্টেন্স দিয়েছি তোমাকে, হি সেড টু মি, সে বলেছিল আমাকে, আর ইউ উইপিং, তুমি কি কাঁদছো? তোমরা সেন্টেন্সটা নিশ্চয়ই দেখেছো। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, মানে ডাইরেক্ট স্পিচে তোমরা এই ধরনের সেন্টেন্স পাও কমা কোটেশনের মধ্যে, যেখানে স্পিকার নিজে কথা বলছে, লিসেনারকে বলছে। সো হি সেড টু মি, সে বলেছিল আমাকে, আর ইউ উইপিং, তুমি কি কাঁদছো? যখন আমরা ন্যারেশন চেঞ্জ করে দেবো, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করে ফেলবো, তখন হচ্ছে আমাদের হয় ইফ বা ওয়েদার ইউজ করতে হয়। তাহলে পয়েন্টটা হচ্ছে we use if and whether interchangeably in indirect yes no question। অর্থাৎ যখন yes no question থাকবে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাই আসতে পারে। যেমন ধরো তোমার মা তোমাকে জিজ্ঞাসা করছে, কি রে ভাত খাবি? তুমি বললে যে হ্যাঁ খাবো বা না খাবো না। সো যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাই আসবে, ইয়েস নো কোয়েশ্চেন, তাকেই বলা হয়। তোমাকে জিজ্ঞাসা করছে আর ইউ উইপিং, তুমি কি কাঁদছো? তুমি তাহলে বলবে যে ইয়েস আই অ্যাম উইপিং বা নো আই অ্যাম নট উইপিং। তো হয় তুমি হ্যাঁ বলবে, না হলে না বলবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু হয় ইফ বা ওয়েদার যে কোনো একটা ইউজ করতে পারি রুল অনুযায়ী। সো হি আস্কড মি ইফ আই ওয়াজ উইপিং, যে আমি বলেছিলাম বা সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কাঁদছিলাম কিনা। অথবা তুমি এখানে ওয়েদারকে ইউজ করতে পারো।
সো হি আস্কড মি হোয়েদার আই ওয়াজ উইপিং, এটাও কিন্তু ঠিক। সো এটাও ঠিক, এটাও ঠিক, এই ক্ষেত্রে কোনোটি কিন্তু ভুল না। এবং পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যে উইপিং এর পরে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে হোয়েদার আই ওয়াজ উইপিং অর নট। যেমন আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম যে হোয়েদার যখনই থাকবে সেইখানে কিন্তু অর নট রয়েছে। ওকে, এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, এটা আন্ডারস্টুড যে এর মধ্যে রয়েছে যে আমি কাঁদছিলাম কি না, সে জানতে চেয়েছিল আমি কাঁদছিলাম কি না, এই যে কি নাটা আসছে এটাই কিন্তু অর নট। নেক্সট এক্সাম্পল দেখো, যেমন রাম সেড টু রহিম, রাম রহিমকে বলেছিল বা জিজ্ঞাসা করেছিল ডু ইউ ওয়াচ দ্য শো, আগের দিনের অনুষ্ঠানটা দেখেছিস, ডু ইউ ওয়াচ দ্য শো, তুমি কি অনুষ্ঠানটা দেখেছো? তো ন্যারেশন চেঞ্জ করলে রাম আস্কড রহিম ইফ হি ওয়াচড দ্য শো, টেন্সের পরিবর্তন হয়েছে, ন্যারেশনের ক্লাসে তোমাদের বলে দেবো সেই বিষয়টা। তো এখানে আমরা ইফের বদলে কিন্তু হোয়েদারকে ইউজ করতে পারি, মানে যদি। ওকে, ইফ মানে যদি, কিন্তু এখানে বোঝাচ্ছে যে কি না, যে রাম রহিমকে জিজ্ঞাসা করেছিল সে আগের দিনের শো বা অনুষ্ঠানটি দেখেছিল কি না। ওকে, তো বুঝতে পারছো ইফ এবং হোয়েদারের মানে হচ্ছে কি না এই ক্ষেত্রে। নেক্সট এক্সাম্পল দেখবো, দ্য টাইগার সেড টু দ্য ব্রাহ্মিন আর ইউ রেডি টু ডাই, তো টাইগারটা ব্রাহ্মিনকে বলেছিল যে তুমি কি মরার জন্য প্রস্তুত, এই ক্ষেত্রে ইয়েস নো, ব্রাহ্মিন বলবে না বা হ্যাঁ। সো ইয়েস নো কোয়েশ্চেন থাকলে আমরা জানি ইফ বা হোয়েদার যে কোনো একটা ইউজ করতে পারি ন্যারেশন চেঞ্জে, মানে ইনডাইরেক্ট স্পিচে। সো আমরা বলবো দ্য টাইগার আস্কড, সেড টুর জন্য আস্কড, দ্য ব্রাহ্মিন ইফ হি ওয়াজ রেডি টু ডাই। দেখ এখানে ইফ রয়েছে, কিছুই করবো না, ইফ এর জায়গাতে আমি হোয়েদারকেও ইউজ করতে পারি। এবং পয়েন্ট টু বি নোটেড যেটা বললাম, শেষে কিন্তু অর নট রয়েছে, তুমি মরতে প্রস্তুত হ্যাঁ কি না, এই যে হ্যাঁ কি না এটাই হচ্ছে অপশন। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নাও, রোহিত আস্কড রিতা ইফ সি উড গো, এবং এর জায়গাতে আমি হোয়েদারকেও ইউজ করতে পারছি। এরপরে সেকেন্ড রুলে আসছে যেখানে শুধুমাত্র ইফকে ইউজ করা যাবে, হোয়েদারকে ইউজ করা যাবে না। কোন সেই নিয়মটা, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে কন্ডিশন থাকবে, আগেই বলেছি শর্ত, যেখানে শর্ত রয়েছে সেখানে কিন্তু হোয়েদারকে ইউজ করা যায় না, তোমাকে ইফকে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন ইফ হি ওয়ার্কস অল ডে, যদি সে সারাদিন কাজ করে, হি উড টায়ার্ড বা হি উইল বি টায়ার্ড, তো সে কখন টায়ার্ড হবে, সে যখন সারাদিন কাজ করবে, এটাই তো শর্ত। শর্ত হচ্ছে যখন সে কাজ করবে তখন সে টায়ার্ড হবে। নেক্সট, ইফ ইউ হিট বাটার, যদি তুমি বাটারকে বা মাখনকে গরম করো, ইট উইল মেল্ট, সেটা গলে যাবে। তো কখন সেটা মেল্ট হবে, যখন তুমি গরম করবে, তাহলে শর্তটা হচ্ছে ইফ ইউ হিট বাটার, ইফ ইউ ওয়ার্কস অল ডে, এগুলো হচ্ছে শর্ত যার কারণে পরের এফেক্ট বা ফলটা আসছে। তুমি যদি কাজ না করো তুমি টায়ার্ড হবে না, তুমি যদি গরম না করো তাহলে বাটার মেল্ট হবে না। সো কন্ডিশন যেখানে রয়েছে, শর্ত অ্যাপ্লাইড রয়েছে, সেখানে আমরা ইফকে ইউজ করব, হোয়েদার দিয়ে বলবো না। আমরা এমন কখনোই বলবো না যে হোয়েদার ইউ হিট বাটার ইট উইল মেল্ট, ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ ডেলি, তোমরা যদি নিয়মিত ইংলিশ প্র্যাকটিস করো, ইউ উইল লার্ন সুন, তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে। বা ইফ ইউ হ্যাভ এনি ডাউট, তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো, তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। তোমরা এই ধরনের কথা শুনেই থাকবে। সো কন্ডিশনটা কোথায়, কন্ডিশনটা হচ্ছে তোমাদের কোনো ডাউট থাকলে, তো কন্ডিশন হচ্ছে থাকলে তবেই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা শিখতে পারবে, যদি প্র্যাকটিস না করো তাহলে ইংরেজি শিখতে পারবে না। নেক্সট, ইফ ইউ লাইক দিস ভিডিও, তোমরা যদি ভিডিওটাকে পছন্দ করো, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, তাহলে তোমরা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। সো তোমরা লাইক করবে, শেয়ার করবে কখন, যখন তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই না? সো শর্ত হচ্ছে যখন তোমাদের ডাউট হবে, যখন তোমাদের ভিডিওটা ভালো লাগবে, বা যদি তোমরা ইংরেজি শিখতে চাও, এগুলো হচ্ছে শর্ত। যখন কন্ডিশন থাকবে সেক্ষেত্রে আমরা ইফকে ইউজ করব। সো এই ক্ষেত্রে কিন্তু ইফ ইউজ হয়, হোয়েদার ইউজ হয় না। নেক্সট রুল যেখানে আমরা দেখছিলাম যে শুধুমাত্র হোয়েদারকে ইউজ করতে হয়, অনলি হোয়েদার, এখানে আমরা ইফকে ইউজ করতে পারি না। তো হোয়েদারকে আমরা কোথায় ব্যবহার করব? এর জন্য তিনটে নিয়ম আছে। ফার্স্ট নিয়ম হচ্ছে অল্টারনেটিভস বা পসিবিলিটিস, যেখানে অল্টারনেটিভ রয়েছে, যে সে খেলছে হ্যাঁ কি না আমি জানি না, সে বাড়িতে আছে কি না আমি জানি না। তো যখন অল্টারনেটিভ বা অপশান রয়েছে, তুমি শিওর না, 100% সার্টেন বা নিশ্চিত তুমি না, আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে,
সেই ক্ষেত্রে কিন্তু ওয়েদারকে ইউজ করতে হবে। এবং ওয়েদার মানে হচ্ছে রিগার্ডলেস, ঠিক আছে? যখন এক্সাম্পল দেওয়া বুঝতে পারবে অনেক বেশি ভালো করে। রিগার্ডলেস মানে কি, অগ্রাহ্য করে দেওয়া, তুমি চাও কি না চাও আমি যাবই, এরকম ধরনের ব্যাপার। রিগার্ড করে না বা গ্রাহ্য করে না কাউকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আফটার আ প্রেপোজিশন, যখন প্রেপোজিশন থাকবে তারপরে আমরা কিন্তু ওয়েদারকে ইউজ করি, ইফকে ইউজ করতে পারি না। নেক্সট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে বিফোর অ্যান অল্টারনেটিভ, বিফোর অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ যখন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তার আগে আমরা ওয়েদারকে ইউজ করতে পারি। ইনফিনিটিভ মানে কি, 2 + V1, 2 + V1 হচ্ছে ইনফিনিটিভ বা বেস ফর্ম বলতে পারি, ভার্বের বেস ফর্ম। তো বিফোর অ্যান ইনফিনিটিভ এবং আফটার আ প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এবং ইনফিনিটিভের আগে। উদাহরণ দেখবো, চল। ফার্স্ট হচ্ছে অল্টারনেটিভস বা পসিবিলিটিস। যখন কোনো অল্টারনেটিভ বা পসিবিলিটিস থাকবে সেই ক্ষেত্রে, ফর এক্সাম্পল, আই ডু নট নো হোয়েদার সি ইজ প্লেইং অর নট। আমি জানি না সে খেলছে কি না, অর্থাৎ সে খেলছে কি না। এই যে অর নট, যখনই অর নট থাকবে তোমরা সেখানে ওয়েদারকে ইউজ করবে। সো আই ডু নট নো, এখানে যদি ইফ বসাই অবশ্যই ভুল হবে, কারণ ওয়েদার ইউজ করতে হবে। এখানে অল্টারনেটিভ বা পসিবিলিটি বোঝাচ্ছে, সে খেলতেও পারে আবার নাও পারে, আমি সেটা জানি না। আই এম নট সার্টেন, আই এম নট শিওর অ্যাবাউট ইট 100%। সো সি ইজ প্লেইং অর নট, সে খেলছে কি না আমি জানি না। নেক্সট, আই ডু নট নো ইফ সি ইজ প্লেইং অর নট, যদি ইফ বসিয়ে দিই সেটা ভুল হবে, আমি যেটা আগেই বললাম। তাহলে একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাদের অর নটকে বাদ দিয়ে দিতে হবে, কারণ অর নট থাকলেই সেখানে ওয়েদার আসবে। সো তোমরা যদি অর নটকে বাদ দিয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। কেমন, আই ডু নট নো ইফ সি ইজ প্লেইং, আমি জানি না সে খেলছে কিনা। ওকে, সো এক্ষেত্রে অর নট বাদ গেলেও মিনিংটা কিন্তু সেমই থাকছে, এই ক্ষেত্রে ইফকে ইউজ করলে ঠিকঠাক হবে। নেক্সট উদাহরণ, আই অ্যাম গোয়িং দেয়ার হোয়েদার ইউ লাইক ইট অর নট। যেমনটা বললাম যে ওয়েদার হচ্ছে রিগার্ডলেস, রিগার্ডলেস মানে কাউকে মানে না, যে তুমি পছন্দ করো কি না আমি সেখানে যাবই। আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। ওকে, হোয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি পছন্দ করো অথবা না করো, সো অগ্রাহ্য করছে। তো রিগার্ডলেস বোঝানোর জন্য কিন্তু ওয়েদারকে ইউজ করতে হয়, নাকি ইফকে। সো এখানে একটা অল্টারনেটিভ রয়েছে যে তুমি পছন্দ করতে পারো বা নাও পছন্দ করতে পারো, বাট আই ডোন্ট কেয়ার, আমি সেখানে যাচ্ছি। কিন্তু যদি ইফকে ইউজ করি আমরা কিভাবে করতে পারি, অর নটকে বাদ দিয়ে। সো আই অ্যাম গোয়িং দেয়ার ইফ ইউ লাইক ইট, তো তুমি যদি পছন্দ করো তাহলে আমি সেখানে যাবো। মিনিংটা চেঞ্জ হয়ে গেল, খেয়াল করে দেখো। তুমি যদি পছন্দ করো আমি সেখানে যাব, আর তুমি যদি অপছন্দ করো তাহলে আমি সেখানে যাব না। কিন্তু যখন ওয়েদারকে ইউজ করছি রিগার্ডলেস, মানে তুমি পছন্দ করো চাই না করো আমি সেখানে যাচ্ছি। সো হোয়েদার ইউ লাইক ইট অর নট। নেক্সট আরেকটা উদাহরণ হচ্ছে, লেট মি নো, আমাকে জানিও, হোয়েদার ইউ আর কামিং অর নট, তুমি আসছো কিনা। তো তুমি তোমার বন্ধুকে বলছো, আরে তুই আসছিস কিনা এটা জানা আমাকে। সো লেট মি নো, আমাকে জানাও, হোয়েদার ইউ আর কামিং, তুমি আসছো, অর নট কি না, মানে আসছিস না আসছিস না। অপশন রয়েছে, অল্টারনেটিভ রয়েছে, তুমি শিওর না, তুমি সার্টেন না। সো এই ক্ষেত্রে তুমি পসিবিলিটি বুঝতে পারছো, আসার সম্ভাবনাও রয়েছে আবার না আসার সম্ভাবনাও রয়েছে। এই ক্ষেত্রে আমরা ওয়েদার কি ইউজ করব, অর নট রয়েছে, অর নট, তাই না? যদি অর নট তুলে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ইফ ইউ আর কামিং, লেট মি নো ইফ ইউ আর কামিং, তুমি যদি আসো তাহলে আমাকে জানিও আমি যাব। সো লেট মি নো ইফ ইউ আর কামিং এটাও ঠিক, আর লেট মি নো হোয়েদার ইউ আর কামিং অর নট, এক্সট্রা করে অর নট। এবার আমরা দেখবো যে আফটার আ প্রেপোজিশন, আমরা তিনটে নিয়ম দেখছিলাম ওয়েদারের ক্ষেত্রে। ফার্স্ট নিয়ম দেখে নিলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আফটার আ প্রেপোজিশন, প্রেপোজিশন থাকলে তারপরেও কিন্তু ওয়েদার ইউজ করা যায়। ফর এক্সাম্পল, উই নিড টু ডিসকাস অ্যাবাউট ওয়েদার টু অ্যাপয়েন্ট হিম অর নট। তুমি তোমার কলিগকে জিজ্ঞাসা করছো যে ওই ছেলেটাকে অ্যাপয়েন্ট করার আগে, মানে তাকে কাজে রাখবার আগে আমাদের ডিসকাশন করা উচিত যে সে কাজের লোক হ্যাঁ কি না, এরকম একটা সিচুয়েশন। সো উই নিড টু ডিসকাস, আমাদের ডিসকাস করার প্রয়োজন অ্যাবাউট ওয়েদার টু অ্যাপয়েন্ট হিম, অ্যাপয়েন্ট মানে নিযুক্ত করা, অ্যাপয়েন্ট হিম অর নট, তাকে নেওয়া হবে কি না, এই বিষয়ে ডিসকাশন করা উচিত। দেখো এখানে অ্যাবাউট এসেছে এবং অ্যাবাউট প্রেপোজিশন, তো এখানে আমরা কখনোই ইফকে ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা অপশানও পাচ্ছি এবং শেষে অর নট রয়েছে। সো কোনোভাবেই ইফ হবে না, এখানে আমরা ওয়েদারকে ইউজ করব। বোঝা গেছে আশা করি। নেক্সট
যদি আমরা এখানে অন্য একটা উদাহরণ দেখি, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন হোয়েদার হি ইজ কামিং। আমি একদমই ইন্টারেস্টেড না বা আমি শুনতে আগ্রহী নই ইন হোয়েদার হি ইজ কামিং অর নট, সে আসছে কি না আমার জানার দরকার নেই, আমি যাব না, এরকম একটা সিচুয়েশন। এই ক্ষেত্রে দেখো ইন রয়েছে, ইন প্রেপোজিশন, যার জন্য এখানে আমরা হোয়েদারকে ইউজ করেছি, ইফকে করছি না। এবং আরো একটা পয়েন্ট মনে রাখার মতো, সেটা হচ্ছে এই যে হি ইজ কামিং অর নট, এই অর নট পয়েন্টটাকে তোমরা কিন্তু বাদ দিতে পারো, এটা আন্ডারস্টুড। ঠিক আছে, যেহেতু প্রেপোজিশন রয়েছে সেই ক্ষেত্রে আমরা হোয়েদারকে ইউজ করছি। এবং এই জায়গাতে তুমি যদি অর নটকে নাও লেখো কোনো সমস্যা নেই, এটা কিন্তু আন্ডারস্টুড, বোঝা যাবে। সো আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন হোয়েদার হি ইজ কামিং বললেই হবে। নেক্সট আরেকটা উদাহরণ দেখবো, দেয়ার ওয়ার ডাউটস অ্যাবাউট হোয়েদার দ্য ডিসিশন ওয়াজ কারেক্ট। তো সবার মধ্যে সন্দেহ ছিল, একটা সন্দেহ ছিল কি বিষয়, হোয়েদার দ্য ডিসিশন ওয়াজ কারেক্ট অর নট, অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তটা নিয়ে কাজ হচ্ছে সেটা ঠিক কিনা। দেখো আমি যদি এইটুকু বলে থেমে যাই, হোয়েদার দ্য ডিসিশন ওয়াজ কারেক্ট, তাহলেও কিন্তু সেন্টেন্সটা বোঝা যাচ্ছে, তাই না, যে ডিসিশনটা সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ ছিল। এর মানে কি, ডিসিশনটা সঠিক না সঠিক না এ বিষয়। সো হোয়েদার দ্য ডিসিশন ওয়াজ কারেক্ট এটা বললেও হবে, বা অর নট যুক্ত করে বললেও সঠিকভাবে এটা কিন্তু বলা হবে। সুতরাং যখনই তোমরা প্রেপোজিশন পাবে সেখানে ইফকে ইউজ করবে না, হোয়েদারকে ইউজ করবে। নেক্সট আমরা দেখবো থার্ড পয়েন্ট, যেখানে আমরা দেখছিলাম বিফোর অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভের আগে। ফর এক্সাম্পল, আই ডু নট নো, আমি জানি না, হোয়েদার টু ইট চাইনিজ অর ইটালিয়ান। তো তুমি রেস্টুরেন্টে গেছো, তো সেখানে বুঝতে পারছো না তুমি চাইনিজ খাবে না ইটালিয়ান খাবে। তো অপশান ক্রিয়েট হচ্ছে, অপশান তার মানে হোয়েদার, এবং তার উপরে দেখো এখানে কিন্তু ইনফিনিটিভ রয়েছে। সো কোনোভাবেই এখানে ইফ আসছে না, এখানে হোয়েদার কি ইউজ করতে হবে। তুমি বুঝতে পারছো না চাইনিজ না ইটালিয়ান কোনটা খাবে, তুমি শিওর হতে পারছো না, 100% নট শিওর, মানেই হচ্ছে হোয়েদার। এবং দেখো ইনফিনিটিভ রয়েছে টু প্লাস V1, টু ইট, টু ইট ইনফিনিটিভের কাজ করছে। আই ডু নট নো, আমি জানি না, হোয়েদার টু ইট চাইনিজ ও ইটালিয়ান, যে চাইনিজ খেতে হবে না ইটালিয়ান খেতে হবে। নেক্সট, আই অ্যাম নট শিওর হোয়েদার টু স্টে হিয়ার অর নট। তো তুমি কোনো জায়গাতে আনকমফোর্টেবল ফিল করছো, তুমি বুঝতে পারছো না যে সেখানে তোমার থাকা উচিত কি না। সো হোয়েদার টু স্টে, থাকা উচিত অর নট। ওকে, সো টু স্টে এখানে কিন্তু দেখো টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, এবং এই জন্য কিন্তু আমরা হোয়েদারকে ইউজ করছি। সো আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত না, হোয়েদার টু স্টে, থাকবো অর নট। তো অপশন পাচ্ছি, এই জন্য কিন্তু আমরা হোয়েদারকে ইউজ করছি। আর একটা এক্সাম্পল দেখে নিই, সেটস এক্সাম্পল, হ্যাভ ইউ ডিসাইডেড হোয়েদার টু অ্যাপয়েন্ট হিম অর নট। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো তাকে অ্যাপয়েন্ট করা হবে হ্যাঁ কি না। তো আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম সেই অনুযায়ী, হ্যাভ ইউ ডিসাইডেড, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো হোয়েদার টু অ্যাপয়েন্ট হিম অর নট, তাকে নেওয়া হবে কি না। দেখো এখানেও কিন্তু অপশন প্রকাশ পাচ্ছে, অর নট, অর নট যখনই থাকবে তোমরা কিন্তু হোয়েদার বসিয়ে দেবে, তার উপরে টু প্লাস ভার্ব টু অ্যাপয়েন্ট রয়েছে ইনফিনিটিভ, যার জন্য কিন্তু হোয়েদার হবে। সো খেয়াল রাখতে হবে বিফোর অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভের আগে হোয়েদার বসবে, এবং প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরে ইউজ হবে। সো আজকের লেসনে আমরা কি কি শিখলাম একবার কুইক রিক্যাপ করে নিই। প্রথমে দেখলাম ইফ এবং ওয়েদার এরা কনজাংশনের কাজ করে, এবং বললাম এরা 100% সার্টেন বা নিশ্চিত না। যেখানে তুমি 100% সার্টেন বা নিশ্চিত হবে সেই জায়গায় তুমি দ্যাটকে ইউজ করবে, যে রাম সেড দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, রাম আমাকে বলেছিল ড্যাশ, কারণ রাম তোমাকে বলেছিল, তুমি নিশ্চিত সে বিষয়, তাই না। সো যেখানে তুমি নিশ্চিত না সে জায়গাতে ইফ এবং ওয়েদার ইউজ হবে। এরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে উভয়ই, কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে ইফ কন্ডিশন বা শর্ত দেয়, যদি সে না আসে আমি যাব না, তুমি যদি না যাও আমি সেখানে যাব না। তো কোনো শর্ত যখন থাকছে সেই ক্ষেত্রে কিন্তু ইফের প্রয়োগ হয়, এবং যখন কোনো অপশন বা অল্টারনেটিভ বিষয় রয়েছে সেই ক্ষেত্রে ওয়েদারের ইউজ করি। নিচে আমি উদাহরণ তোমাদের দিয়েছি। সো ইফ বা ওয়েদারের তিনটে উদাহরণ আমি মনে রাখতে বলেছিলাম, যেখানে ইফ আর ওয়েদার ইন্টারচেঞ্জেবল ইউজ হয়। সেকেন্ড হচ্ছে যেখানে শুধুমাত্র ইফকে ইউজ করা যায়, এবং থার্ড হচ্ছে যেখানে শুধুমাত্র ওয়েদারকেই ইউজ করা যায়, ইফকে ইউজ করা যায় না। তার জন্য তিনটে আলাদা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে পসিবিলিটি, সেকেন্ড হচ্ছে আফটার আ প্রিপোজিশন, এবং বিফোর অ্যান ইনফিনিটিভ। তো এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, কারণ অন্যান্য অনেক নতুন ভিডিও আসছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।